গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে সকাল 12:20 থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি আর ওই মিল্লা পাউরুটি আর বাটার দিয়ে নাস্তা করবো আর কি, দেখতে পারতাছেন। পরে আবার মনে করেন দুপুরেটা স্কিপ হয়ে গেছে, এখন রাইতে আমরা ডিশের মধ্যে মনে করেন ভাত আর মুরগির মাংস আর আলু ভর্তা লইছিলাম। যদিও এটা আমরা পরে খাইতে পারি না, আমরা একটু খাইয়ে পরে বাকি দিই আর মারে দিয়া দিছিলাম, হেরা খাইছে, আমরা নষ্ট করিনি, হ্যাঁ খাইয়া লাইছে আর কি, আমরা খাইতে পারিনি। হ্যাঁ বেশি ভাত দিয়া লাইছে, এত ভাত আমরা খাই না, মানে অল্প একটু খাইছি, পরে আবার দিয়া দিছিলাম, এটা খাওয়ার ভিডিও লেগে লইছিলাম। এটাই পরে আমি কইতাছিলাম ঠুসমো আমরা রাত্রে। পরে এবার মনে করেন আমার অবস্থাটা দেন, আমি গ্যান্ডারি চিনি দেখাইতেছি, গ্যান্ডারিটা একটু মিষ্টি কম দেয়া, চিনি দেখাইতেছি, তো মিলাই জিলাই মিষ্টি হয়ে যেতেছে, মজাই লাগতেছিল, আপনারাও খাইন। পরে রাইতে বেলা আবার আমার মেহেন্দি দিবার মন চাইছিল, তো আমি মেহেন্দি দিলাম। হ্যাঁ আমি এত দিতে পারি না ভাই, যেমনি পারি এমনি দিই। পরে আমার দেহা দিয়ে আবার দাদিরও দিবার মন চাইছিল, দাদির এত সুন্দর করে দিতে পারিনি, কারণ আমার হাতে মেহেন্দিও কাঁচা ছিল আর হ্যাঁ লড়তা ছিল। পরে যে দেখবে পারতেছেন কয়টা বাজে, পরে যেমন মেহেন্দি মানে লগ উঠেছে, আর দেখেন কয়টা বাজে, আবার লগ উঠেছি আর হইছে, মানে বুঝতেই পারতেছে। পরে একটা চাইরে দেখেন হ্যাঁ গান হিন্না কানতাছে, মানে আমি রিয়েল ভয়েসটা দিবার পারিনি গা, হ্যাঁ গান গাইতেছিল আর কানতাছিল, এই যে ব্যাডার গান গাইতেছিল, কি জানি গান আমি ভুলে গেছি গা। পরে যে হ্যাঁ কানতাছিল, এটা আমি আর ভিডিও করছি, মনে করেন দেখবে আর পারতাছেন, শোকে শোকা হতো সে। পরে আবার মনে করেন এই গাপটা হয়েছে আমার ফুলগো বাড়ির গাপটা, অনেক মজা ছিল, মানে হ্যাঁ গো গাছের এই গাপ বহুত মজা ছিল গাপটা। পরে আমরা আবার একটা রেসিপিতে আয় পড়ছি, এটা হচ্ছে কাঁড়াল বিচি বাগার। এই যে আম্মু কাঁড়াল বিচি কাঁচা এরা সিলার লইতাছিল সুন্দর কইরা, এই যে একবারই পারতেছেন সিলা লইছি। পরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে শুটকি, এই যে চেপা শুটকি, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, এটা একলগে বাড়ছে আর কি, বাইকটা এমন হয়েছে, আপনারা যেটুকু রানবেন একটু পরিমাণ করে দিয়ে লইবেন। পরে হচ্ছে যে গোল গোল করে বিচি দিয়ে আবার কাটটা লইবেন সুন্দর কইরা, কাটার পরে এটি সুন্দর করে আবার ধুইয়াও লইবেন। পরে হচ্ছে এই যে আরেকটা ভর্তা বানাইছিল, ওইটা দিয়ে আমার ভাত খেতেছিলাম, ওইটারও রেসিপি আছে দিছি, ওইটা দিয়ে আর কি ভাত মাখছিল পাড়ায়, ওইটাই আম্মু আমার খাওয়াই দিতেছিল, এই যে আম্মু আমার খাওয়াই দিতেছিল। মনে করেন আমি আড্ডা বেশি খাইবার পছন্দ করি না, কেউ খাওয়াই দিলে ভালো লাগে। পরে যে কড়াই বহাই লইলাম, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এলাম, তেল অল্পই দিবেন আপনারা, অল্প না একটু বেশি দিতে আর কি, আমার তো অল্প তেলই ভালো লাগে আর কি, আমি তো তেল পছন্দ করি না। পরে হচ্ছে যে এটি মনে করেন সুন্দর করে দিয়া লইবেন এই কড়াইয়ে, আমি এটি দেখাইতেছিলাম কেলে জানি। পরে যে হয় এটার মধ্যে দিয়া লইবেন, সাথে কয় সব কিছু দিয়া লাড়া দিয়া লইবেন সুন্দর করে, এরকম লাড়া চারা জক্কমক্ক করে লাড়া চারা দিয়া লইবেন, দেখবারই পারতেছেন যে। পরে স্বাদ মতো লবণ দিয়া লইবেন, পরে একটু হলুদ দিয়া লইবেন, কিঞ্চিত পরিমাণ হলুদ দিয়া লইবেন মনে করেন। কিন্তু এই বাগারটা অনেক মজা হয়েছিল, অনেক অনেক মজা হয়েছিল, এটা বানাইতেছিলাম আমার ফুফুর দিকা। পরে যে কষানি হয়ে গেছে, উপরে যখন মশলা উপরে যখন তেল বাজবো তখনই বুঝবেন কষানি হয়ে গেছে। পরে যে বিচিটি দিয়ে দিবেন, যে বিচিটি কেটে রাখছি ওইটি সুন্দর মতো ধুইয়া দিয়া লইবেন মনে করেন, দেখবারই করতেছেন। এই যে পরে এই ডিলাইটা চেড়ে লইবেন সুন্দর কেরা, লাড়া চাড়ার পর যখন বিচি সহ কষা নিব, তেল উপর উঠবো, তখন আপনারা পানি দিয়ে দেবেন, দেখবারই পারতেছেন কটুক পানি দিছে, মানে বিচিতে একটু বেশি আর কি পানি, যে মিলাই জিলাই যেন হয়ে যায়। হ্যাঁ পরে একটু পানি দেবেন, পরেই যে ওই পানিটা শুকায় আপনারা যখন বুঝবেন বিচিটা সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকায় গেছে, যে এমন টাইপের হলে আপনারা সুন্দর মতো নামায় লইবেন, তাইলে হয়ে যাব মজাদার এই আর কি কয় কাঁঠাল বিচির বাগার। দেখবারে পারতেছেন কালারটাও তো সুন্দর হয়েছে, এমনি অনেক মজা হয়েছে, একটু টেস্টিং করছিলাম। তো আজকের শেষ করে বলেছিলাম, পরে যে আমি আইসক্রিম খালি, এই আইসক্রিমটা বহুত মজা মনে করেন, অনেক মজা, 20 টাকা তো অনেক মজা। তো আজকের ব্লগটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।